সমস্যা নেই, বিকাল করে নেব। বল দিলে আমারটা আবার এমন সমস্যা করে না। ছোট অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে আর কি। তো জানানোর তো বিক্রিয়া শেষ, এরপর বীজাণুর তো বিক্রিয়া। বীজাণুর তো বিক্রিয়া কি ঘটাবে? জারক। জারক, জি স্যার। আচ্ছা, জারক কেটা আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কে আর এম এন। হ্যাঁ, পটাশিয়াম কে আর এম এন বুঝি না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। জি স্যার। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দর্শক আয়ন আছে কোনো? স্যার কে আর এম এন স্যার দর্শক না না ভাই দর্শক আয়ন লিখকে দিস না তোমারে। জি স্যার। কেটা দর্শক আয়ন? পটাশিয়াম কে প্লাস আর এসও সালফেট। জি স্যার। তাহলে পটাশিয়াম বাদ কি বাদ যাইব? স্যার আবার যাবো এসও4। এসও4 আছে। স্যার আবার যাবো কে বাদ যাইব মিয়া? কে এই যে দর্শক আইন, দুইটা দর্শক আইন মনে রাখতে পারো না। জি স্যার। কে বাদ যাবে, তাহলে কে বাদ গেলে কি দেবো? 2Mn4 একটা প্লাস বাদ দিছো না? জি স্যার। তাহলে মাইনাস। পটাশিয়াম প্লাস না? জি স্যার। একটা মাইনাস। এনে জয়টা ইলেকট্রন ছাড়ছো, এনে ততটা ইলেকট্রন যোগ করে দিবা। জি স্যার। ঠিক আছে? এনে হাইড্রোজেন কয়টা আছে? স্যার 8টা। 8টা না 16টা? স্যার 16টা। 16টা হাইড্রোজেন এনে যোগ করে দিবা। জি স্যার। টান দিবা। এর থেকে কেটা সৃষ্টি হয়েছে? এর থেকে সৃষ্টি হয়েছে পটাশিয়াম সালফেট। জি স্যার। পটাশিয়াম সালফেটে কোনো দর্শক আয়ন আছে? না স্যার। কি করো না? ও স্যার কে স্যার? কে সালফেট দুইটাই তো দর্শক আয়ন। জি স্যার। এটা বাদ। আর কি সৃষ্টি হয়েছে পটাশিয়াম সালফেট থেকে? ম্যাঙ্গানিজ সালফেট। ম্যাঙ্গানিজ সালফেটে কেটা দর্শক আয়ন? স্যার ম্যাঙ্গানিজ সালফেটে সালফেট দর্শক আয়ন। জি স্যার। তাহলে সালফেট বাদ দাও, বাদ দিলে কি দেবো? 2Mn2+। জি স্যার। এরপর পানি যেমনি আছে এমনি লিখে খেলবা, শেষ। 2 নং দিবা, পরে কইবা 1+2 এর সাথে দর্শক আয়ন যোগ করে। শেষ। জি স্যার। এটা স্যার আবার এই নতুন করেছে কিছু বুঝিনি। আমি আবার বুঝাই দিই। প্রথমে তোমার যে বিক্রিয়া দেওয়া থাকবো, আমরা যে এক লাইনের বিক্রিয়া এসেছি, এক লাইনের বিক্রিয়াটা পৃষ্ঠা খালি লিখে নিচের দিকে লিখবা। এটা তো কোনো সমস্যা নাই তো? জি স্যার। সমস্যা। স্যার আমি বলি স্যার, এই ওটা স্যার ম্যাথটা স্যার এনে করছি আমরা আগের পৃষ্ঠায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার এর লাগি যেমন আমরা সরাসরি বসে আছি। কিন্তু পরীক্ষা হলে স্যার এটা করানোর আগে করে পরে স্যার পরে শুরু করা স্যার তাহলে তো অনেক বড় হয়ে যায়। হ্যাঁ। আর এখন তো এই যে এভাবে করছে দেখি ছোট হয়ে গেছে। হ্যাঁ স্যার পরবর্তীতে স্যার যে এটা লিখলাম স্যার হ্যাঁ, লিখে স্যার পরবর্তীতে স্যার এই জানানোর বিক্রিয়া বীজাণু করা লাগবে। জি স্যার। এখন ম্যাথটা কমপ্লিট হয়েছে স্যার। এখন স্যার এই যে বই আবার বুঝাই দিন স্যার, এটা বুঝছি এটা বুঝানো লাগবে না, একটা নতুন করে বুঝো। এটা লেখছি দেখে তোমার আরও বেশি মাথার তেজ থাকতেছে। দেওয়া থাকলে প্রথমে নিচে নিচে আয় বাবা, খালি রেখে লেখ পটাশিয়াম K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস FeSO4। জারকের তুল্য সংখ্যা বিজারকের আগে বসাইবা, বিজারকের তুল্য সংখ্যা জারকের আগে বসাইবা। জারক এবং বিজারকের ধাতব অংশ, মাধ্যমের অধাতব অংশ সালফেটের সাথে যুক্ত করবা। এবার জারকে যত মোল অক্সিজেন থাকবে, বিজারকে তত মোল পানি যোগ করে দেবা। শেষ। এই লাইফ লাইন হয়েছে, সমতা করা তো হয়নি। পটাশিয়াম এনে কয়টা? 2টা, এনেও 2টা। ক্রোমিয়াম এনে 2টা, এনেও 2টা। ফেরাস এনে 6টা, এনে কত দিবা? 3 দিয়ে গুণ দিয়ে দিবা।
হাইড্রোজেন এনে কয়টা 14টা এনে 7 দিয়ে গুণ দিয়ে দেবো শেষ সমাপ্ত হয়ে গেছে লাস্ট লাইন লেখছো জি স্যার এবার লিখো জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া কে ঘটাবে এমনি স্টেপ বাই স্টেপ আমি যেমনি কথা বলি এমনি কথাগুলা জি, স্যার। মাথায় রাখতে হবে জারণ অর্ধ বিক্রিয়া কে ঘটাবে জারক আমার কয় জারণ বিজারক 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 তাহলে বিজারকটা এই লাস্ট লাইন থেকে খুঁজে বাই করবা জি স্যার বিজারক কেডা ফেরাস সালফেট ফেরাস সালফেট ফেরাস সালফেটে কোনো দর্শক আইন আছে না স্যার কেডা কইছে নাই স্যার ফেরাস সালফেট আছে দর্শক সালফেট SO4 জি স্যার তাহলে এসব বাদ দিয়ে দিবা জি, স্যার। 6 Fe সালফেট যে বাদ দিও সালফেটের যোজনী কত -2 জি স্যার -2 তাহলে এটা কত হইব +2 +2 যেটা বাদ দিবা এটার বিপরীতটা মাথাত বয়বা মাইনাস বাদ দিছ না তাহলে মাথাত +2 হইব জি স্যার ঠিক আছে আচ্ছা জারণ বিক্রিয়াতে কি হয় ইলেকট্রন চারণ ছাড়ন ইলেকট্রন ত্যাগ করো জি স্যার ছয়টা ফেরাস কয়টা ইলেকট্রন ত্যাগ করবো 6টা ইলেকট্রন ত্যাগ করবো কি চিহ্ন দেবো দেখো ফেরাস সালফেট থেকে কেটা সৃষ্টি হয়েছে ফেরিক সালফেট সৃষ্টি হয়েছে কি সৃষ্টি হয়েছে ফেরিক সালফেট ফেরিক সালফেটের মধ্যে কোনো দর্শক আয়ন আছে স্যার ফেরিক সালফেটের মধ্যে দর্শক আয়ন SO4 আছে আছে তাহলে এসব বাদ দাও বাদ দিলে কি থাকে 6Fe 2+ না 3+? স্যার 3+ 3+ শেষ এক নং জারণ অর্ধ বিক্রিয়া শেষ জি স্যার দ্বিজন অর্ধ বিক্রিয়া কি ঘটাবে স্যার বিজারের মধ্যে বিক্রিয়া ঘটাবে হচ্ছে জারকে জারকে ঘটাবে তাহলে জারক খুঁজে পাওয়ার বিক্রিয়া K2Cr2O7 এটা তো জি স্যার তাহলে দর্শক আয়ন আছে স্যার দর্শক আয়ন আছে তো কেডা পটাশিয়াম পটাশিয়াম তাহলে পটাশিয়াম বাদ দেও স্যার পটাশিয়াম দর্শক আয়ন মানে কই দিলাম মেন পটাশিয়াম দর্শক আয়ন স্যার আমরা তো জানি H2SO4 ইয়ার সালফেটও দর্শক আয়ন পটাশিয়াম দর্শক আয়ন মনে রাখো এটা মুখস্থ এটা মনে রাখতে হবে স্যার আর কোনো দর্শক আয়ন না এই দুইটাই দর্শক আয়ন কেন এই দুটো জিনিস তুমি মনে রাখতে পারতেছো না বললাম না এই দুটো দর্শক আয়ন মাথাটা একদম সেট করে নিই দুটো দর্শক আয়ন পটাশিয়াম স্যার যদি পটাশিয়ামের কোনো ইয়ে না থাকতো এর বাইরে কোনো কিছু আসবে না দুটো দর্শক আয়ন মনে রাখো না 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 স্যার যদি পটাশিয়ামের কোনো চিহ্ন না আসতো হ্যাঁ। তাহলে কি স্যার শুধু SO4 পটা ইয়ে হইতো মানে দর্শক আয়ন হইতো হ্যাঁ হইতো না না বুঝছি তাহলে K2 বাদ দাও জি স্যার তাহলে Cr2O7 জি স্যার কত 2- দুইটা পটাশিয়াম বাদ দিছো না 2- ঠিক আছে জি স্যার কয়টা ইলেকট্রন ত্যাগ করছো ছয়টা জয়টা ত্যাগ করবো এটা যোগ করে দিবা ক্লিয়ার জি স্যার জয়টা ত্যাগ করবো তো যোগ করে দিবা দেখো এটাও ইউজ করেছি আরও ইউজ করেছো বাইরে এসে কেনা মাধ্যম হাইড্রোজেন যোগ করে দেবো 14টা হাইড্রোজেন 14টা হাইড্রোজেন না জি স্যার কি চিহ্ন দেবো দেখো এর থেকে একটা সৃষ্টি হয়েছে এর থেকে সৃষ্টি হয়েছে পটাশিয়াম সালফেট এর থেকে সৃষ্টি হয়েছে ক্রোমিয়াম সালফেট পটাশিয়াম সালফেটে কি কোনো দর্শক আয়ন আছে স্যার SO4 পটাশিয়াম দর্শক আয়ন না পটাশিয়াম, দুইটাই দর্শক আয়ন তাহলে বাদ সবটাই বাদ হ্যাঁ ক্রোমিয়াম সালফেটে দর্শক আয়ন কেটা সালফেট জি স্যার বাকি দেয় কেটা ক্রোমিয়াম 2 ক্রোমিয়াম যোজনী কত +3 জি স্যার দর্শক বাদ দিলে কত +3 তারপর পানি যেমনি আছে এমনি যোগ করে দেব 2 নং দিবা 1 2 2 এর সাথে প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করে প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করে শেষ কাম শেষ বিক্রিয়া বলো কি সমস্যা স্যার এখন আমি একটু নিজে দিই নিজে দেও তাড়াতাড়ি দেও যোগাযোগ কাহিনী একটু এটা তো বুঝছি এটা নিয়ে কোনো গাফ প্র্যাকটিসটা করলে কাজ হইতো না প্র্যাকটিস করতে বিজারের মধ্যে বিক্রিয়া আপনার এই করে আমার তো করে না শরীর ওটা যে বাদে সমস্যা আছে হুম? বাদে সমস্যা আছে নিজের মধ্যে বিক্রিয়া